হাসান রাদিয়াল্লাহু আনহু يقول وضم الله اسم النبي إلى اسمه إذا قال في الخمس المؤذن أشهد قل يا رسول الله পরবর্তীকার আলমে আপনার নাম রে তার নামের সঙ্গে মিলাইছেন আর এই কথাটা প্রকাশ হয় যে সময় পাঁচ ওয়াক্তের আযান ও মুয়াজ্জিন এখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুনিয়ার যত জায়গাত মুমিন মুসলমান আছেন, যত জায়গাত আযান হয়, সব জায়গাত আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চস্বরে ঘোষণা হয়। এক হাদিসে কুদসি আল্লাহ হন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন, কুল্লামা যুকিরতু যুকিরতা, ও আমার হাবিব যেন আমার জিকির হইব কোন আপনারও জিকির হইব। মুহতারাম হাজিরিন, পরওয়ারদিগার আলমে তান হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনারে রূহ জগত বুলন রাখছেন, দুনিয়ার জীবন বুলন রাখছেন, আখিরাত তান হাবিবর আলোচনারে আল্লাহ বুলন রাখছেন। সুবহানাল্লাহ। রূহর জগত নবী হলোর কাছে নূর আছে, নবী হলোর তো বৈশিষ্ট্য আছে, সন্তান কাছে নূর আছে। নবী হলে আল্লাহরে কইলা আল্লাহ এমন একটা নূর আমরা দেখি, যে নূরের প্রভাবে আমরা নূর মিটিয়ে গেছি। খুব পাওয়ারফুল কোনো আলোর সামনে তো ছোট আলো মিটিয়ে যায়, ই খুন নূর। তখন আল্লাহর তরফ থেকে জানাই লইল, নবী হলরে আল্লাহ জানাইলা যে এই নূর হইল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, অর্থাৎ যে নূরে তোমার দণ্ডে ডাকি লিখছে। হাদিস শরীফে আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরিল আমিন জিজ্ঞাসা যে আপনার বয়স কত? জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বেশি জানি না, তবে প্রত্যেক ৭০,০০০ বছর পরে পরে আসমানে এক তারা উদিত হয়, আমার জীবনে এই তারারে আমি ৭২,০০০ বার দেখছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর কসম খাইয়া কইন, এই যে নূর আপনি দেখছো, অর্থাৎ যে নূর, যে তারা ৭২,০০০ বছর ৭০,০০০ বছর ভরে ভরে আসমান উদিত হয়, যে তারারে জিবরিল আপনি ৭২,০০০ বার দেখছো, এটা আমার নূর আছি। সেই হাদিস শরীফে আছে আল্লাহর নবীরে জিগাই লিখছে, মাতা কুনতা নবিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সময় নবী? কুনতু নবিয়ান ওয়াল আদমু বাইনাল মায়ে ওয়াত তিন, আমি ওই সময় নবী যে সময় আদম মাটি এবং পানির মাঝে, অর্থাৎ তার মাঝে রূহ ফুঁকো হয়েছে না, ওই সময় আমি নবী। আদম আলাইহিস সালামে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করুন, পরবর্তীকার আলমের পক্ষ থাকি আদম রে জিজ্ঞাসা করা হয়, হে আদম তুমি মুহাম্মদ রে কিলা চিনলাই? আল্লাহ তুমি যে সময় আমার মাঝে রূহ ফুকিছ, তখন আমি আরশের কিনারা চাইলাম, দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরবর্তীকার আলম আমি বুঝতাম পারছি যে তুমি তোমার নামের সঙ্গে ও নাম রে যুক্ত করিয়া রাখছো, যে নাম সৃষ্টির মধ্যে তোমার কাছে সবচেয়ে প্রিয়।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনারে আল্লাহ বুলন্দ করিয়া রাখছেন। দুনিয়ার জীবনও সমস্ত দুনিয়ার মানুষে মুমিন কাফির সমস্ত মানুষে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জানি লইছে আগে। আর এই নবীর সম্বন্ধে যেহেতু সব নবীয়ে হাদিস শরীফ আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, প্রত্যেক নবীয়ে যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন। অর্থাৎ ওসিয়তের মৃত্যুকালীন সময়ে যে নসিহত করেন, দুনিয়া থেকে যাইবার সময় সব নবীয়ে যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন যে তোমার জীবনে যদি আখেরি জীবনের নবীরে পাও তাহলে তার উপরে ঈমান আনবে, তাহলে সাহায্য হবে। কত নবী আল্লাহ পাঠাইছেন, 2,24,000 অথবা 1,24,000। এই সুবাদে দুনিয়ার সমস্ত মানুষে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জানি লইছে আগে, মোটামুটি পরিচয় পাইলিছে। আচ্ছা নিয়ে না আল্লাহ তার হাবিবর নাম রে বুলন্দ করিয়া রাখছেন। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আজকের যে মজলিস খাস করে জনাব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা বয়ান করবার মজলিস, হুজুরে পাক এবং হুজুর পাক সাল্লামের সিফত তারিফ বয়ান করবার মজলিস। এবং এই মজলিসও কিছু সময় পরে পরে আল্লাহর হাবিবর শানের শের কসিদাও গাওয়াও ও নিয়ে না। রাসূলুল্লাহ সাল্লামের তারিফ করলে আল্লাহ খুশি হয়, কারণ এর লাগি তার হাবিবর নাম রাখছেন মোহাম্মদ। মোহাম্মদ অর্থ ফার্সি তর্জমা হইল বিশিয়ার সতুদা, বহু প্রশংসিত, যান বহুত প্রশংসা করা হয়। যেহেতু নাম আল্লাহ রাখছেন তখনও বোঝা যায় না নিজে আল্লাহ চাইন তান হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করা হইতো। আল্লাহ চাইন, এটা আল্লাহর পছন্দ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত হাসান, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং সাহাবী হলের মাঝে যে শাহির হল আসলাম, এরা আল্লাহর নবীর প্রশংসা করছে। আল্লাহর নবী খুশি হয়েছেন, সুবহানাল্লাহ, দোয়া দিছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর দেন, কোন তুমি মিম্বরে দাঁড়াইয়া আমার প্রশংসা করো। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেন। এটা প্রশংসা হবার মাঝে আমরা যে আল্লাহর নবীর শানে তুড়াতুড়ি কই, আমরা জানিও বা কিতা, কিন্তু নবীর সাহাবী হলে আল্লাহর নবীর যেটা প্রশংসা করছেন এটার খান্দা ভাবে আমরা যাইতাম পারছি। হ্যাঁ, হযরত হাসানের একটা শের অনুকা আগে দুইটা কইছি, قل خلقت مبرأ من كل عيب خلقت مبرأ من كل عيب كأنما قد خلقت كما تشاء يا رسول الله আপনার সমস্ত আইব তাকিয়া পাক হিসাবে পয়দা করা হয়েছে। কান্নামা কাদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখলে মনে হয় যে আপনি আল্লাহরে ফরমাইশ দিয়ে আপনারে বানাইলো আইছুন। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোন চৌকে আপনা থেকে সুন্দর কোন বস্তু কোনো দিন দেখছে না।
وأجمل منك لم تلد النساء يا رسول الله আপনার দুনিয়ার কোনো মহিলা আপনার থেকে সুন্দর কোনো সন্তান জন্ম দিছেন না। আমরা যে হুজুর পাক সাল্লাল্লাহু প্রশংসা থোড়াথুড়ি যেটা জানি আমরা করি, দেখো সাহাবী হলে কিলা প্রশংসা সহি হাদিস শরীফ আছে। এক সাহাবী হন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি দিহলিয়ানিন, এক মেঘমুক্ত রাত অর্থাৎ সন্নি রাত আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বাছাইলাম। আমি আসমানের শান বাছাই আর আল্লাহর হাবিবর চেহারা মুবারক বাছাই, সাইয়া দেখলাম যে আসমানের চাঁদ থেকে আল্লাহর হাবিবর চেহারা মুবারক সুন্দর। আমরা তারই বর্তমানে সাহাবী হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ধরনের তারিফ করছেন, এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্বন্ধে, আল্লাহর নবীর চেহারা মুবারক সম্বন্ধে পর্যন্ত এরা আলোচনা করছেন। ও যে আল্লাহর নবী হিজরত করিয়া যাইবার সময় উম্মে মাহবুদর গরো তাবুর মাঝে উঠিছিলেন, আনি কোনো বহরি ফিরাইছিল। তো প্রায় হলেও জানেন ওয়াজন সৈয়দ শুনছেন, আল্লাহ নবী চাইছিল ও মহিলার কাছ থেকে শুকনা গোস্ত এবং অন্য খাদ্য লইবার লাগি খরি ধরবার লাগি। ওর দিন আছিল তান গেছে নাই, কিন্তু তুমি মহিলা বলা যে এইদিকে মুসাফির হিসাফির আইলে তাই নিজের বেয়ে খাওয়া দাওয়া করান, কিন্তু এই সময় বড় অভাব আছে। তাবুর খুনার মাঝে দেখলে বহরি ছোটো মুখ। আল্লাহ নবী ফরমাইল, ও উম্মে মাহবুব তুমি যদি অনুমতি দেও তা আমি ওটা কিরাই। তাজ্জিব হয়ে গেল, বলে এটা দুধ দিবার যোগ্য না, যদি আপনার মনে করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও ছোটো বকরির থনোর জায়গার মাঝে হাত মুবারক বুলাইলা, এক উলইন হয়ে গেল দুধে ভরা। তো আল্লাহ নবী কইলা পাত্র দইয়া আনবার লাগে, আনা হইল। তো কিরাইলা সারা পাত্র করি সঙ্গী হলেও খাইলা, উম্মে মাহবুদে খাইলা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সবর শেষে খাইলা, দ্বিতীয়বারও কিরাইলা, এরপরে আরও কিরাইয়া গরু আরও বাসনের মাঝে দুধ থুইয়াই। বিকালে তার স্বামী আইছে, আচ্ছা গরুর দুধ দিকে হইন কোনো বকরি তো এমন নাই দুধ দিবার মতো যে অভাব ফুটিতে পাইলা। উম্মে মাহবুদে হইন আজকে আমরা গরু আইসলা একজন মুবারক মানুষ, সুবহানাল্লাহ। এই ব্যক্তিরে সামনে তাকি দেখলেও সুন্দর লাগে, পিছন তাকি দেখলেও সুন্দর লাগে, খান্দে তাকি দেখলেও সুন্দর লাগে, দূরে তাকি দেখলেও সুন্দর লাগে। এই ব্যক্তিও পরিমাণ উষা দেখে হইতো না যে ঠং ঠঙ্গা লম্বা, ইলা লম্বাও নাই আবার খাটও নাই, তবে মধ্যম মানুষের মাঝে উষা মানুষ। সামনে তাকি দেখলেও সুন্দর লাগে, পিছন তাকি দেখলেও সুন্দর লাগে, খাসা তাকি দেখলেও সুন্দর লাগে, দূর তাকি দেখলেও সুন্দর লাগে। একজন মুবারক মানুষ আমরা গরু আইসলাও সারা ঘটনা হইলাম, এর সাথে মুসলমান হয়েছে। দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। Yes. Yes. محترم হাজিরিন, আমরা যে আজকের যে মজলিস, এই মজলিসও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত তারিফ উলামায়ে কেরামে বয়ান করা এবং আমরা আমাদের দ্বারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও শের কসিদা আল্লাহ নবীর তারিফ এটাও কইতরা
দেখো কইটার দলিল আছে না নি আল্লাহর নবী হযরত হাসান রে মিম্বর দিলা যে তুমি মিম্বরও দাঁড়াইয়া আমার প্রশংসা। হযরত হাসানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করলাম। আল্লাহর নবী ফরমায়েন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, পরওয়ারদিগার তুমি জিবরিল আমিন দিয়া আমার হাসান রে সাহায্য করো। সুবহানাল্লাহ। এরপরে রিওয়ায়াত আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত হাসান রে দোয়া দেন কোন কোন ইন্নাল্লাহা ইউইদু হাসানা মা নাফাহা ফাখরা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যত সময় পর্যন্ত হাসানে কাফিরের জবাব দিবা আর আমার প্রশংসা করবা তত সময় পর্যন্ত জিবরিল আমিনে আল্লাহ জিবরিল আমিন দিয়া হাসান রে সাহায্য করতে দাও। বা কোন একটা খটকা আপনারা মনে হয়তো করে বলিন কইছেন যত সময় কাফিরের জবাব দিবা আর আমার প্রশংসা করবা। ও কথাটা আমি একটু বুঝাইয়া করি আপনার। আসলে এটা আসিল কাফিরের জবাব দেওয়াটাও আসিল নবীর প্রশংসা। কিলা সংক্ষিপ্ত কথা হইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হিজরত করিয়া তশরিফ নিলা। কাফির হলে তো চাইছিল শেষমেশ আল্লাহর নবীরে কাতল করিত চাইছিল না। দারুন নদওয়াত তারা মিটিং করল। দারুন নদওয়াত মিটিং করল। মিটিংও কিন্তু বহুত গণ্যমান্য মানুষ কুরাইশের কাফির সর্দার হল আসলা উতবা সাহেবা, আবু সুফিয়ান, উমাইয়া ইবনে খলফ, নজর ইবনে হারিস, আবু জেহেল, এটা বড় বড় সর্দার হল আসলা। এটা এই মজলিসের কথা তোরা কই এখন। আজ শেষমেশ পরামর্শ হইত গণ্যমান্য মানুষ হল জমিস। এর মাঝে একজন মানুষ উপস্থিত হইল হিজবানাত ফরেজগার মানুষে বালা মানুষে যে তা কাপড় কিনতে ওটা কিনতেছে তো কিন্তু কেউ চিনেন না। তো জিজ্ঞাসিল যে আপনি খান থেকে তো শিবানছেন আপনাকে কইলে যে না শুনলাম আপনারা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে বৈঠক করতে কই আপনার লগে বইম প্রয়োজন হইলে দুই কথা কইম। মানুষ আছে না নেই দরবারি মানুষগুলোর মাঝে গিয়া হইব চিনবাইরা না তো বেচারা হইব বললে আইলাম আপনারা অত গণ্যমান্য মানুষ সকল আকল আল্লাহ মানুষ সকল বইলে আমিও বেয়া হল আপনারা গেছে বইলাম দুই এক কথা আপনারা গেছে তাই শুনলাম শিখলাম। দুই আলোচনা তাইলে বোঝা যায় যে নাই বেটা শিখবার লেগে আইছে না শিখাইবার লেগে আইছে। সাংঘাতিক দরবারি হাসান না না। আসলে আকল আল্লাহ মানুষের যে করে না নিজের আকল নিজেদের আকল আল্লাহ এখানে প্রকাশ করে না। কিন্তু দেখা গেল কইলা যে বড় নরম হইয়া তাই কয় বইলা তখন এক প্রস্তাব হইল যে এনে বন্দি করিয়া রাখিল খানা খাইনা দিও না অনমা মরি যাব সেও মাত্র কিন্তু হুক যে বেটা আমাইছে ওটা জি না এটা তো আপনারা আবার পুনর্বিবেচনা করো। এটার মধ্যে একটা অসুবিধা আমি বুঝবাই আর তুমি বই যাও না বয়ান করো তো দোয়া করবো তোমার লাগে দোয়া করবো। তো কেউ না মাতলেও হু বেটা উঠিয়া খো জি না এটা আপনারা পুনরায় বিবেচনা করো। কারণ এই ব্যক্তির অনুসারী বহুত মানুষ বাড়া আছেন। আপনারা এলা বন্ধ করেনতে ফেরা আইয়া আপনারা হামলা করিয়া ছুটাইয়াও নিব আপনারা আমার হলে দেখলা নাই বেটা
হাসা কথা করছে। এবাদর প্রস্তাব হইল যে দেশটাকে বিতাড়ন করি দেও। কুরআন শরীফে আল্লাহ উল্লেখ করছে। তখন দেশটাকে বিতাড়ন করি দেও, তখন কেউ মাতুন না, কিন্তু হৌ বেটা যে ও বেটা জি না ওখান তা একটু গুজব কর, আপনারা এনে দেশটাই বার করে দিবা, তখন এন গিয়া যেন যাইবা এই ব্যক্তির জবানের মাঝে তোলা আসর যেন যাইবা তার পক্ষে মানুষরে জুটাই লিবার হেসাই আপনার হামলা হবে। এও প্রস্তাব শেষমেশ আবু জাহেল লানতুল্লাহ আলাইহি উঠে হইল, এক প্রস্তাব দিল যে আমার প্রত্যেক কুরাইশের প্রত্যেক শাখা থেকে, কুরাইশ তো এক গোত্র হইল, বহু শাখা আছে, প্রত্যেক শাখা থেকে একজন জোয়ান যাই মার খাতল হইল। নাউযুবিল্লাহ। ও সময় ও বেটা উঠে হইল যে খতার মতো ক্ষত হয়েছে ওটা, অর্থাৎ ওটা সাব্যস্ত করবার লাগে এ হামাইছে। এ আছিল ইবলিস। ইবলিস আইছিল ও পরামর্শ দিবার লাগে। যাই হোক, কোনো করলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকাইতে পারল না। এরপরে তারা বড় বিরক্ত কাফির হল যে কোনো অবস্থা যখন পারলাম না, তখন তারার কবি হল দিয়া হুজুর পাক সাল্লাল্লাহু সাহাবী হলর গিল্লা করিয়া নিন্দা করিয়া কবিতা হল বানাইল আর ওটা গাওয়া আরম্ভ হল। ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু হযরত হাসান রে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রে এনতান্ডে ডাকিছিল যে তুমি তাই জবাব দাও। যে নিন্দার জবাব কিতা দি দেন হোকেছে, প্রশংসা দিন না না, নিন্দার জবাব প্রশংসা দিতে। এলাই কইছি যে এটা হচ্ছে আল্লাহ নবী দোয়া দিছেন যে ইন্নাল্লাহা ইউআইদু হাসানা মা নাফাহা ফাখরা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত কাফিরও জবাব দিবা আর আমার প্রশংসা করবা, দুইটাও আল্লাহর নবীর প্রশংসা, কারণ নিন্দার জবাব প্রশংসার দ্বারা দিতে হয়। হ্যাঁ, ও হুজুর পাক সাল্লামে বুঝছেন তো কথাটা। তা আমরা বুঝলাম দলিল দ্বারা যে হুজুর পাক সাল্লামের প্রশংসা করলে আল্লাহর হাবিব দুনিয়ার থাকতে সময় খুশি আছে না। আর বহু ঘটনার মাঝে একটা ঘটনা সংক্ষেপে হয়। ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি হুজুর পাক সাল্লামের প্রশংসার কবিতা লেখলা। তাই বড় আলিম আসলা, বড় আরবি কবি আসলা, বড় অলি আসলা, বহু গুণে গুণান্বিত মানুষ। তো তার মনে হয়েছিল যে আমি দুনিয়াতে এমন কোনো একটা খাম থেকে যাই যেটার ওসিলায় আল্লাহ আমারে নাজাত দেন। কোন চিন্তা করিয়া এসে আমি আল্লাহর নবীর প্রশংসার মাঝে একটা কবিতার দাস্তান লেখলাম, খাবে আল্লাহর নবীরে দেখলাম। ওকে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। ও আগর যে ফরেজগার বেটার কথা কইছিলাম, এই ঘটনা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন। ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। কাফির হলো যেগুলা মক্কর করলো, গোপনে সংগোপনে যেগুলা পরামর্শ করলো যে আপনারে হয়তো বন্দী করতো, নইলে কাতল করতো, নইলে দেশ থেকে বিতাড়ন করত। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা গোপনে ষড়যন্ত্র করলো আর আল্লাহ গোপনে ব্যবস্থা গ্রহণ করলো। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হইলা সবচেয়ে বড় গোপনে খাজ করনেওয়ালা। কোরআন শরীফে আল্লাহ উল্লেখ। তো হুজুর পাক সাল্লাল্লাহু এক তারিফের এক দাস্তান তাই লেখলা। কি উদ্দেশ্যে লেখছেন? যে ওটার দ্বারা আল্লাহ আমারে নাজাত দিবে, নাজাতের একটা ওসিলা হইব। খাবে আল্লাহর নবীরে দেখছেন, তো ও তো দলিল দিয়ে আমি আপনারা বুঝাইলাম যে নবীরে খাবে দেখছেন, সঠিক নিনা না, সঠিক খাবে।
আল্লাহ নবী ফরমাইন তুমি যে আমার তারিফ করিয়া শের লেখ ওটা কিছু আমার এখন তাই ফড়িয়া নাই প্রত্যেক শের ফড়িয়া হুজুর পাল্লাম বললা খুশি হইলা বুসরিরে আতাইয়া দিলাইলা কারণ তাই প্যারালাইজ বেমারি আসলা আর ইসমেশ লেখিলে আর আল্লাহর হাবিবে তান বদন মুবারক তাকিয়া চাদর মুবারক উতারিয়া তা বুসরিরে উড়াইয়া দিলে ইমাম গুসরি হইন আমার ঘুম ছাড়লো আমি কিন্তু চিন্তা করি ভাই না যে আমি ঘুমাইবার সময় প্যারালাইজ বেমারি আসলো আমি দেখি সম্পূর্ণ বালা খাবর মধ্যে আল্লাহর হাবিবে আমার যে চাদর মুবারক দান করছেন উড়াইয়া দিছেন আমি অজাগ হইয়া দেখি আল্লাহ নবীর চাদর মুবারক আমার গার মাঝে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। মুহতারাম হাজিরিন, আমিও কথা কওয়াতেছিলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আলোচনারে আল্লাহ বুলন্দ করিয়া রাখছেন সারা নবী হলে যার যার উম্মতরে ওসিয়ত করছেন নবী সম্বন্ধে মোটামুটিভাবে সারা দুনিয়ার মানুষ এই নবীর নাম আগে জানিলিস। আসমানি কিতাব হলোর আলিম যারা, যেহেতু সমস্ত আসমানি কিতাবও হুজুর পাক সাল্লাল্লাহু কথা লেখা আছে, গতিকে আসমানি কিতাবর আলিম যারা ইহুদ নাসারা ওতার মাঝে এরা হুজুর পাক সাল্লাল্লাহু সম্বন্ধে যেহেতু আসমানি কিতাবও আছে এটা পড়িয়া তারা খুব ভালোভাবে এটা জানিলেইছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ কোন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আহলে কিতাব যারা এরা নবীরে ওলা চিনে জেলা তারা ছেলেরে চিনে। তবে ওয়াইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। তবে এরার মধ্যে একগুলো জানিয়া শুনিয়া হকরে গোপন করে, বুঝছেন? অগণিত অসংখ্য দলিল আছে আহলে কিতাবর আলিম। আচ্ছা পয়লা কথা বুঝুক, আসমানি কিতাব হলো হুজুর পাক সাল্লাল্লাহু বর্ণনা যে আছে কুরআন শরীফ আল্লাহ বর্ণনা করছেন তওরাত ইনজিল ইতার মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু বর্ণনা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু এই আয়াতের মাঝে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী হলোর পরিচয় দিয়া আল্লাহ এখন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এই মতো বর্ণনা তওরাতও আছে ইনজিলও আছে। তো তওরাত ইনজিল নবীর কথা আছে না না? আল্লাহ এখন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এর অর্থ হইল আল্লাহ এখন যেটা মানুষে রসুল্লাহর অনুসরণ করছে যে রসুল হইলা নবী উম্মি জান হতা তওরাত ইনজিলের মাঝে লেখা আছে। বুঝছেন? আব্দুল্লাহ ইবনে সালাম করিয়া একজন ইহুদির একজন বিখ্যাত আলিম, তাই মুসলমান আসলা হুজুর পাক সাল্লাল্লাহু। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি সহিহ সনদে খাসাইসুল কুবরার মাঝে এই হাদিস আনছেন যে তাই না ইল্লা আল্লাহ নবীর গেছে আল্লাহ নবী ফরমায় আনতা আব্দুল্লাহ ইবনে সালাম আলিম আহলে ইয়াসরিব, আপনি ইয়াসরিবর ইহুদির বড় আলিম যে আব্দুল্লাহ ইবনে সালাম নি? ক্বালা নাআম, কইলা জি আমি। তখন আল্লাহ নবী ফরমায় নাশাতুকা বিল্লাহিল্লাযী আনজালা তাওরাত আলা মূসা হাল তাজিদু সিফাতি ফিত তাওরাত। কই না ও আল্লাহর কসম দিয়ে আপনারে জিগাই যে আল্লাহ মূসার উপরে তাওরাত নাজিল করছে,
হোকসাই তৌরাতর মাঝে আমার কোনো গুণাবলী পাইছেননি তাই ওটা ইনসিব রব্বাকা আপনি আপনার রবর পরিচয় দেখা ফাজা জিবরিল ফাকাল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদিল আখির জিবরিল আমিনাই আল্লাহ তাই কইছেন আপনার রবর পরিচয় দেখা জিবরিল আমিনাই আর নবীরে কইন আপনি কুল হুয়াল্লাহ পড়ো কুল হুয়াল্লাহর মধ্যে তো আল্লাহর পরিচয় আছে তখন আব্দুল্লাহ ইবনে সালামে কইন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষী দিয়ে আপনি আল্লাহর রাসূল যেহেতু আহলে কিতাব দেন আল্লাহ নইন আগেও আর নবীর উপরে ঈমান আনলিছেন দেন মুসলমান এর বাদে হন ইয়া রাসূলুল্লাহ আপনার কথা তাওরাতের মধ্যে আছে ওকে সুবহানাল্লাহ আল্লাহ কইছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা কোরআন শরীফ আছে না তাই আরবিতে হইতরা তৌরাত ওলা আছে আল্লাহ আপনার কথা তৌরাত হইছেন আনতা আবদি ওয়া রাসূলি আফনাইলা আমার বান্দা আমার রাসূল সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল আপনার নাম রাখছি আমি মুতাওয়াক্কিল আল্লাহ কইছে লাইসা বিফাযিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক নবীর পরিচয় আল্লাহ তৌরাত দিছেন কইছেন এই নবী কোনো পাষাণ হৃদয় মানুষ নয় নির্দয় নয় বাজারও গুড্ডা মানুষ নয় লা ইয়াজি বিসাইয়াতি সাইয়াতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু এই নবীর সঙ্গে কেউ দুর্ব্যবহার করলে তাই দুর্ব্যবহারটি জবাব দেন না ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু বরং মাফ করে দিলেন ছাড়ি দেন ওয়ালান ইয়াকবিদাহুল্লাহু তাআলা হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আউজা তৌরাত আল্লাহ কইছেন এই নবীর অর্থাৎ আপনার মৃত্যু দিতা নাই আল্লাহ অত সময় পর্যন্ত যত সময় বেখা মানুষ হলরে বা বেখা মজহব হলরে সুজানা করছেন বিয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেখা মানুষ সুজইব কিলা বিলেরা পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ ويفتح به أعينا عميا وآذانا صما وقلوبا غلفا কইছেন আল্লাহ যে এই নবীর দ্বারা আন্দা চোখ হল আল্লাহ খুলিবা মানে সত্য দেখে না যে তার সত্য দেখাইবা ও আযানান সুম্মান এবং খালুয়া খান হল এই নবীর দ্বারা খুলিবা মানে সত্য শুনে না এই নবী শুনাইবা ও কুলুবান গুলফা এবং বাতিলে আচ্ছাদিত যে অন্তর হল ওতারে উদ্ভাসিত করবা হক চিনবার যোগ্য করবা হোক ইন হইলা তো আর যেহেতু কোরআন আমরা পাইছি তওরাত ইনজিল নবীর কথা আছে আমরা তো কোনো সন্দেহ নাই বাস্তবে আবার আমরা দেখি আব্দুল্লাহ ইবনে সালামে কইছে হুজুর পাক সাল্লাল্লাহু সংখ্যা কইলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর বেটা তানে জিজ্ঞাসা عن عطاء بن يسار رضي الله عنه أنه قال قلت لعبد الله بن عمرو بن العاص أخبرني عن سيرة رسول الله صلى الله عليه وسلم في التوراة قال أجل والله إنه لموصوف في التوراة ببعض صفته في القرآن إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا أنت عبدي ورسولي سميتك المتوكل ليس بفظ ولا غليظ ولا سخاب في الأسواق لا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح ولن يقبضه الله تعالى حتى يقيم به الملة العوجاء بأن يقولوا لا إله إلا الله نبيهم محمد بن عبد الله بن عبد المطلب ويفتح بها أعينا عميا وآذانا صما وقلوبا غلفا দেখা যায় শেষ পর্যন্ত প্রায়টাও মিলি যায় আব্দুল্লাহ ইবনে সালামে আল্লাহ কইছেন এই ব্যক্তি খেয়ে আব্দুল্লাহ হইলা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর বেটা তাইনো সাহাবী তার বাবা আমর ইবনুল আস সাহাবী আর তার জীবনের মধ্যে আছে যে বাবার আগে তাই মুসলমান হয়েছে
আব্দুল্লাহ আগে মুসলমান হয়েছিল, তার বাপ মুসলমান। তাই তওরাত ইনজিল আসমানি কিতাবল সমূহ খুব পড়াশোনা করছেন, খুব ভালো জানেন। এর লাগি তানে জিগাই লইছিল যে আপনি তওরাত থেকে আমরা কিছু খৌকা যে রাসূলুল্লাহ ইসলামের কথা তওরাত কিলা আছে। তাই কইলা আল্লাহ ইন্নাহু লামৌসুফুন ফিত তাওরাতি বিবাদি সিফাতি ফিল কোরআন। কইলা কোরআনও নবীর যেটা সিফত আছে ওটা অনেক সিফতও এই নবীর তওরাতের মধ্যে আছে ফোকাস। এরপরেও আব্দুল্লাহ ইবনে সালামে যে হাদিস কইছেন ওলা বর্ণনা করছেন, আমি পড়ি আপনাদেরকে। আর সংখ্যা পড়লেই হেরান হয়ে যায়, এখন ওয়াজ করবার বয়স হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একজন এক ইহুদি ছেলেরে বেমার দেখা দিয়েছিল। ইফুয়ায় আল্লাহ নবীর গড় খামখাজ করত ছেলে দেখাত গেলা গিয়ে দেখুন যে ইফুয়া তো বেমারি হতে রয়েছে। তার হিতানোর মাঝে ফুয়ার বাফে দাঁড়াইয়া তোরা ছড়াইতে, আমরা তো মারা যাইতে চুরাই আসিন বই নাই। তখন আল্লাহ নবী ইহুদিরে ফরমাইন, ইয়া ইহুদি, হে ইহুদি ব্যক্তি, না আশাদতুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাতা আলা মূসা হাল তাজিদু সিফতি ও নাতি ও মাখরাজি ফিত তাওরাত। আল্লাহ নবী এই ব্যক্তিরে কসম দেন, ও আল্লাহর কসম দিয়ার তোমারে যে আল্লাহ মূসা আলাইহিস সালামের তাওরাত নাজিল করছে। খোসাই হাল তাজিদু সিফতি ও নাতি ও মাখরাজি ফিত তাওরাত। তওরাতের মধ্যে পাইছনি আমার গুণাবলী, আমার পরিচয়, আমি কোন জায়গাত আবির্ভূত হই মুইতা পাইছনি? ক্বালা লা, বেটা বলল জি না। কিন্তু খোয়া বেমারি ফুয়া শুনি লইছে। তখন এই বেমারি ফুয়া শুন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আজিদু সিফাতাকা ওয়া না'তাকা ওয়া মাখরাজাকা ফিত তাওরাত। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে হইয়ার আমি তওরাতের মাঝে আপনার গুণাবলী, আপনার পরিচয়, আপনি কোন জায়গায় আবির্ভূত হইবা এটা পাইছি। ওয়া আন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ার যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনি আল্লাহর রাসূল। হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমাইছিল ওয়ালু আখাকুম, সাহাবী হলো যে তুমি তাই ইফুয়ার অভিভাবক হয়ে যাও। বাপ তো কাফির ইহুদি, ইফুয়া মারা গেছেন, মারা যাওয়ার পরে সাহাবী হলে খাপন দেওয়া মাত্র মহাজনের সংক্ষেপ হইলে যে আমরা যে মহফিল করি শানে রিসালত, ঈদে মিলাদুন্নবী, এটা তো খাস করিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি, রাসূলুল্লাহ ইসলামের গুণাবলী, রাসূলুল্লাহ ইসলামের উপরে শের কসিদা নাকিটা এবং গুরুত্ব সহকারে সালাত ও সালাম বেজা কথা করি নাই। এটা সব আমরা একটা হাদিস শরীফের মাঝে পাই। ও হাদিস শরীফ পড়িয়া দোয়া করলিম আমি বললেন। আমরা তেতিয়া মজলিসের মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহ সৃষ্টির মাঝে কিলা বাছাই করিয়া মর্যাদা দিছেন, ওটাও তো আলোচনা করি নাই। একটা হাদিস আপনারা নাই, যা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাহু সামিয়া শাইআন। একদিন হযরত আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলা, বুঝা যায় তেন কিতা হুনিয়া গুসা করিয়া আইছে। হাদিসের ব্যাখ্যার মাঝে আছে যে রাসূলুল্লাহ ইসলামের বংশের উপরে কটাক্ষ করছিল কোনো কাফিরে বা মুনাফিকে, ও নবীর চাচা গুসা করিয়াছে। ফাকামান নবী সাল্লাল্লাহু, তখন রাসূলুল্লাহ ইসলামের সাহাবী হলে জিজ্ঞাসা মান আনা, কোসাই আমি খেয়ে সারাই কইলা ক্বালু আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ ইসলামের তান গুণাবলী নসব সম্বন্ধে শুনবার চাইছিল, এগুলো ইতাত গেছেন না। আনতা রাসূলুল্লাহ। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বরে, রাসূলুল্লাহ ইসলাম মিম্বর শরীফও খাড়া হয়ে গেল। খাড়া হইয়া ফরমাইন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব।
আমরা মিলাদ শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নসব যারা জানি নসব পড়ি আছে না নি মেসা বললে কইতা কাফির কুফারের নাম বলে আমরা পড়িলি আর আসলে হুজুর পাক সাল্লাল্লাহু সারা বংশ পাক হোকে সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহ নবী ফরমান মিল্লাদুন আদম ইলা ওয়ালাদানি আবি ও উম্মি, আদম থেকে লইয়া আমি পর্যন্ত আমার বংশর মাঝে হারামির কোনো সন্তান নেই। হোকে তো আল্লাহ নবী ফরমান আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবতে আল্লাহ নবী তার নসবের একটা অংশ বর্ণনা করলেন নিয়ে নেন মিম্বর শরীফ পড়া হয়। এরপরে আল্লাহ নবী ফরমান ইন্নাল্লাহ খালাকাল খালক ফাজআলানি ফি খাইরিহি, আল্লাহ সৃষ্টিরে সৃষ্টি করলাম মানে জিন্নাত ইনসানরে সৃষ্টি করলাম ফাজআলানি ফি খাইরিহিম, এই সময় আমারে বালা বাটর মাঝে দিলা অর্থাৎ ইনসানের মাঝে দিলা। হোকে সুবহানাল্লাহ। জিন্নাত ইনসানের মাঝে ইনসানের মর্যাদা বড়, ইনসানের আশরাফুল মখলুকাত। এর ফলে দলিল কোরআন শরীফ থেকে নৌকা আল্লাহ এখন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমরে ইজ্জত দান। তো আল্লাহ আমারে বালা বাটো দিলাম মানে ইনসানের মাঝে দিলাম। সুম্মা জাআলাহুম ফিরকাতাইন, তখন এর বাদে আল্লাহ মানুষের দুই ভাগ করল। এটা দিয়ে মুরাদ হইল আরবি আর আজমি। ফাজআলানি ফি খাইরিহিম ফিরকাতান, এ সময় আল্লাহ আমারে বাট হিসাবে উত্তম বাটের মাঝে দিলা অর্থাৎ আরবির মাঝে দিলা। হোকে সুবহানাল্লাহ। সুম্মা জাআলাহুম কাবাইলা, এর ফলে আল্লাহ মানুষের গোত্র গোত্র হরিয়ে দিলা। ফাজআলানি ফি খাইরিহিম কবিলাতান, গোত্র হিসেবে আল্লাহ আমার শ্রেষ্ঠ গোত্রের মাঝে দিলা। সুম্মা জাআলাহুম বুয়ুতান, আল্লাহ এরপরে মানুষের গড় গড় করে দিলা। ফাজআলানি ফি খাইরিহিম বাইতান, গড় হিসেবেও তাই আমার শ্রেষ্ঠ গড়ের মাঝে দিলা। হোক সুবহানাল্লাহ। ফাআনা খাইরুহুম নাফসান ওয়া খাইরুহুম বাইতান, সুতরাং আমি ব্যক্তিসত্তা হিসেবেও মানুষের মাঝে শ্রেষ্ঠ এবং মর্যাদা হিসাবেও শ্রেষ্ঠ। ও হাদিস শরীফও আল্লাহ নবী তার নসব নামায় বয়ান করছে। এরপরে দেখা সৃষ্টির মাঝে নবীরে আল্লাহ কিলা বাছাই করি 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 করে আনছেন, বয়ান করলেন না না। অন্য হাদিস সহিহ হাদিস শরীফও আছে, মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী ফরমান যে ইন্নাল্লাহ ইসতাফা কেনানাতা মিন উলদে ইসমাইল, আল্লাহ কেনানার আওলাদের মাঝে ইসমাইল আলাইহিস সালামের আওলাদের মাঝে কেনানারে মর্যাদা দিয়েছে। সুম্মা ইসতাফা কুরাইশাম মিন কেনানা, এরপরে কেনানার আওলাদের মাঝে আল্লাহ কুরাইশে মর্যাদা দিয়েছেন। সুম্মা ইসতাফা হাশিম মিন কুরাইশ, এরপরে কুরাইশের মাঝে আল্লাহ মর্যাদা দিয়েছেন হাসিম রে। সুম্মা ইসতাফানি মিন বনি হাসিম, এরপরে আল্লাহ আমার এই হাসিমর আওলাদের মাঝে মহান মর্যাদা দিয়েছেন। এটা হাদিস শরীফ আল্লাহ নবী তান বর্ণনা করলেন না কিলা 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 আল্লাহ তানে বাছাই করছেন। এটা হাদিস একটা দুইটা নাই, বহু বহু হাদিস আছে নাই। তে আবার এটার মাঝে এই কথা নাই যে এটা যে আমি বয়ান করলাম তুমি তাই মাতিও না, এলা কোনো পাইছেন কোনো আলিম এটার মাঝে? হ্যাঁ, এর মানে হইল আমি বয়ান করলাম আর জান্নাওয়ালা বলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কাছে ওটা বয়ান করতো। না হইলে তো আল্লাহ নবী তান সিফত তাহারি বয়ান করার পরে কইল নে খবরদার আমি কইছি তুমি দেন মুখ বন্ধ করিয়া গুরু রাখই নানি মুখ বন্ধ করি, তুমি বললা সামনি মারিয়া বন্ধ করি তোরা গিলা কইছে। আল্লাহ আমরা হেদায়তের উপরে রাখক সব হোক আমিন, সিরাতে মুস্তাকিমের উপরে রাখক সব হোক আমিন। আর শেখ সাঈদী রহমতুল্লাহ আলাইহি হন জবাতা বুয়দ্দর জাহা জায়গির সানায়ে মোহাম্মদ কুলুম দিল পজির, আমার মুখের ভিতরে জিফিরা যতদিন চলবো মানে যতদিন জীবিত থাকবো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করতে থাকবো। হোক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল। আয় আল্লাহ, পরওয়ারদিগার আমরারে মাফ করো। আয় আল্লাহ, আমরারে মাফ করো, আমরার মুর্দেগানরে মাফ করে দাও। আয় আল্লাহ, এই নেক মজলিস দ্বারা ইন্তজাম করছেন মৌলা, জাইন জেলা এটার লাগিয়ে খাটনি দিছেন তোমার জানা আছে। যে মানুষ হলে সাহায্য সহায়তা করছেন তোমার জানা আছে। এই মানুষ হলোর খাস করি আল্লাহ মুর্দেগানরে তারার মাফ করে দেও, তারার জায়েজ মকসুদ হল পুরা করে দেও, আমরার মুশকিলাত আসান করে দেও।
বেমারি হলরে শিফা এনায়ত করো এই মজলিস আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও মওলা আয় আল্লাহ আমরা এই দুয়ারে তোমার হাবিবের ওসিলায় কবুল ফরমাও মওলা আয় পরওয়ারদিগার আমরা সাহেব কিবলার দরজা বুলন্দ করে দাও আয় আল্লাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওসিলায় দেশের মানুষ ইসলামের ছায়া তুলে আইছেন মওলা তোমার ওলির দরজা বুলন্দ করে দাও তার সঙ্গী সাথী আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ দুনিয়া যতদিন রাখো সে তন্দুরস্তি তোমার ডাকিবার তৌফিক দিও দুনিয়া থেকে নিবার ইমানের সাথে কলমার সাথে আমরা এই মুশকিলের ঘাট পার করিও সকরাতুল মুসিবতের সময় তোমার হাবিবের দিদার দেখাইও আল্লাহ মজলিসে বহুত মানুষ বড় আশা লেগে আয় যে নেককার মানুষগুলোকে আল্লাহর কাছে বিগ সাইম আল্লাহ ফিরাইতেন এই মজলিসে তোমার যত বন্ধা হাজির হয়েছেন মুসিবত দাদা বন্ধা হলোর মুসিবত আসান করে দেও বেমারি হলোর শিফা এনায়ত করো পেরেশান বন্ধা হলোর পেরেশানি রে দূর করে দেও আমরার বাচ্চা বাচ্চা ভাই বান্ধব বিদেশে যারা আছেন আমন আফিয়তর সাথে রাখো ইজ্জতর জিন্দগি নসিব করো খাস করে মজলিসর সাহায্যকার হলোর দুনিয়ায় আখেরে তুমি সাহায্য করিও মওলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ كما تحب وترضى بأن تصلي عليه آمين